নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ওল কচু, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এখানে আমি 600 গ্রাম মতন ওল কচু নিয়েছি, সাথে নিয়েছি দুটো বড় বড় আলু। এখানে আমি 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছিলাম। মশলাতে আমি দিয়েছি 2 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 12-13টা মতন কাঁচা লঙ্কা, 4-5টা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন। আমি এখানে ওলকচুটা কিন্তু সেদ্ধ করে নিইনি, তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো। আমি ডাইরেক্ট ভেজেই রান্না করেছি। প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ওলকচু আর আলুটা, আর দিয়ে দেবো খানিকটা হলুদ। ওলকচু আলুটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এখানে ভাজাতেই আমার প্রায় 70% মতন ওলকচুটা সেদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যদি তোমরা জল দিয়ে সেদ্ধ করো, অনেক সময় জলকা জলকা লাগে, তার জন্য আমি আর সেদ্ধ করিনি। দেখো কি সুন্দর লাল লাল করে ওলকচু আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা আর 4-5 টুকরো রসুন দিয়ে। সেই মশলাটা দিয়ে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ আর লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর না তেল ছেড়ে আসছে। আর এখানে আমি কিন্তু দুটো টমেটো ব্যবহার করেছিলাম। সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওলকচু আর আলু যে ভাজাটা ছিল সেটা। এখানে ওলকচু আর আলু দিয়েও খুব ভালো করে এটাকে 5-7 মিনিট মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা পুরো শুকিয়ে আসছে আর আবার যেন তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে। এখানে কিন্তু আমি ছোট 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি ব্যবহার করলে রান্নায় কালারটা সত্যি খুব সুন্দর আসে আর খাবারের টেস্টটাও দারুণ আসে। চিনিটা অ্যাকচুয়ালি রান্নাতে ভীষণভাবে টেস্টটাকে ব্যালেন্স করে, তার জন্যই আমি চিনিটা ব্যবহার করেছি। দেখো খুব ভালো করে এটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছটা দিয়ে আবার আমি 2-3 মিনিট মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় 1 কাপ গরম জল। আমি এখানে বেশি ঝোল করিনি, তোমরা চাইলে তোমাদের মতন করে এখানে জল ব্যবহার করতে পারো। আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়েছিলাম কিছুটা গরম মশলা। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা কে কীভাবে ওলকচু খেতে পছন্দ করো সেটাও জানিও। আমার মা একভাবে ওলকচু রান্না করে, সেটা হচ্ছে ডালের বড়ি দিয়ে, ডাল দিয়ে আর কি বড়া দেয়, সেটা দিয়ে তারপরে ওলকচু দিয়ে নিরামিষ তরকারি করে। ওটাও আমার ভীষণ প্রিয়। আর চিংড়ি মাছ দিয়েও এটাও আমার ভীষণ প্রিয়। অনেকেই রান্নাটার মধ্যে না পেঁয়াজ ব্যবহার করে, আমি পেঁয়াজটা ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। নমস্কার।